আসাদ নূর, আসিফ মাহমুদ, এই টাইপের বেশ কিছু লোকজন আছে যারা নাস্তিক এবং ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে থাকে। কিছুদিন আগেও তারা শায়েখ আহমেদুল্লাহ এবং আজহারিকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে ডিবেটে অংশগ্রহণ করার জন্য। প্রয়োজনে তারা 10 লাখ টাকাও পর্যন্ত দিবে। একটা জিনিস দেখবেন, এই সমস্ত নাস্তিকরা যখন তারা ভিডিও করে এবং সেই সমস্ত ভিডিও লাইভে কাউকে আসতে বলে, তাদেরকে তারা পর্যদস্ত করার জন্য রেফারেন্স কম কিন্তু অন্যান্য প্রসঙ্গ নিয়ে তাদেরকে খুব বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়। তো এবং আরেকটা জিনিস ফলো করবেন যে তারা যখন ডিবেটে অংশগ্রহণ করে, তখন যদি কোনো মুসলিম ভাইয়ের সাথে ডিবেটে অংশগ্রহণ করে তখন তাদের অডিও শোনা যায় কিন্তু ভিডিওতে তাদের চেহারা দেখায় না। ভিডিওতে তারা অন্য কোনো একটা ছবি দিয়ে রাখে বা লোগো দিয়ে রাখে, অর্থাৎ তারা বেশিরভাগই অনুপস্থিত থাকে কিন্তু অডিওটা শোনায়। তারা সে যে অডিওতে আছে, সে কথা বলতেছে, সেই অডিওটা শোনায় কিন্তু ভিডিওতে তার চেহারা দেখায় না। তো তারা যদি ইসলামের অপপ্রচার করে, আমি ধরে নিলাম ইসলামের অপপ্রচার না, তারা ইসলামের সঠিক প্রচারই করতেছে, ভুল ধরিয়ে দিচ্ছে, তাহলে তাদের চেহারা দেখাতে ভয় কিসের? তারা হয়তো বলবে বা অনেকে হয়তো বলবে যে এটা জানের ভয় আছে। ভাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার এই ইসলামে প্রচার করার জন্য তার জানকে দাও লাগিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি জানের ভয় করেননি। তিনি মানুষের কাছে ইসলাম প্রচার করে গেছেন। তিনি কবে মারা যাবেন, কবে ভালো থাকবেন, কবে সুস্থ থাকবেন, এই নিয়ে কখনো চিন্তা ভাবনা করেননি। তো নাস্তিকরা কেন ভয় পাচ্ছেন? তাদের জীবনটাকে বাঁচিয়ে রাখবার জন্য তারা এত আকুল হচ্ছেন কেন? আপনার যদি কাল মৃত্যু হয়, আপনি কি পারবেন জোর করে কোনোভাবে বেঁচে থাকতে? তা আপনি যে কাজটা করতেছেন, আপনার কাছে তো এই কাজটা অনেক একটা মহৎ কাজ। তো এই মহৎ কাজের জন্য যায় যান যায় যাক না, তাতে সমস্যা কি? আপনি ভিডিওতে আসেন, এসে কথা বলেন, সঠিকভাবে কথা বলেন। আপনাদের ছবিগুলো দিতে কেন আপনারা কুণ্ঠাবোধ করেন? কিন্তু এরা তা করবে না। যেমন কিছুদিন আগে যেমন তারা ওপেন চ্যালেঞ্জে টাকা পয়সার অফারও করেছেন, ঠিক তেমনি ভাবে রাহুল ব্রাদার আমরা যাকে চিনি, তিনিও এইভাবে একটা চ্যালেঞ্জ ছুড়েছেন। মিন বসিরকে 20,000 টাকা দেবো, টাকার গরম দেখাচ্ছিস, তোকে 20,000 টাকা দেবো, আই আমাদের সঙ্গে ডিবেট আই। তোর বাপ ওই যে আসাদ একবার এসেছিল, দেখেছিস কি হয়েছে? দেখে নিচ্ছিস না? ওই 2 বছর ধরে স্বপ্নের মধ্যে এখনো ভুলবো কি ডিবেটের পরে? তো তোর যদি দম থাকে, টাকার অফার করছিস, তোকে 20,000 টাকা অফার করলাম, তুই আই আমাদের সঙ্গে ডিবেট আই। দাস দাসী প্রথা নিয়ে ডিবেট করবি, চল আই। তোদের এটাই তো মূল, খুব সুন্দর তোদের টপিক, যে দাস দাসী করে পাগল একদম মুখে ফেনা তুলে ফেলেছি, পিছন ভিজে যায় তোদের। আই, তোকে 20,000 টাকা অফার করলাম, তুই ডিবেটে যদি প্রস্তাব রাজি যদি হয়ে যাস, আমি ব্রাদার রাহুল হোসেন বলছি, তোকে 20,000। হ্যাঁ, শুনতে তো পেলেন আপনারা। এইভাবেই তিনি চ্যালেঞ্জটা ওদেরকেও ছুড়েছেন। তাদেরকে ডিবেটে অংশগ্রহণ করার জন্য তিনিও 20,000 টাকার অফার দিয়েছেন, কিন্তু সেই ডিবেটে অংশগ্রহণ করার মতন সাহস তাদের হয়নি। আর যদি তাদেরকে বলা হয় অনলাইনে না করে আসুন আমরা একটু অফলাইনে করি, অর্থাৎ বাস্তবে কোনো একটা প্যান্ডেল সাজিয়ে কোনো একটা মাঠের মধ্যে আমরা প্যান্ডেলটা নিয়ে ভালো মতো অডিওর ব্যবস্থা করে আপনাদের পক্ষে আপনাদের লোক আসবেন, যত লোক আনার দরকার হয় আপনি আনবেন এবং আমরা আমাদের বক্তব্যগুলো সেখানে প্রচার করব, আপনারা আপনাদের বক্তব্যগুলো প্রচার করবেন। যাদের ভুল হয় সেই ভুলগুলো আমরা মাথা পেতে নেব, যদি আপনারা ভুল ধরিয়ে দিতে পারেন। কিন্তু তারা সেটাতে, আমার মনে হয় না যে তারা সেটাতে রাজি হবে। অথচ এই কাজটি তারা করে যাচ্ছে, অনবরত তারা এই অপপ্রচারগুলো করে যাচ্ছে। তাই আমি যারা মুসল্লিগণ আছেন, বিশেষ করে সাধারণ মুসল্লিগণ আছেন, তাদের ফাঁদে পা দেওয়ার জন্য অতীব বিনীতভাবে অনুরোধ করছি যে এই সমস্ত ছলনা থেকে এবং এই সমস্ত লোকদের থেকে দূরে থাকুন। কারণ যারা নিজেদেরকে দেখাতে ভয় পায়, যারা নিজেদের বক্তব্যকে উপস্থাপন করতে ভয় পায়, যারা নিজেদের যুক্তিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভয় পায়, কুণ্ঠাবোধ করে, তাদের সেই যুক্তিতে কতটা যৌক্তিকতা আছে এটা একটু ভেবে দেখার বিষয় আছে। তাই এই সমস্ত লোকদের থেকে দূরে থাকাটাই ভালো বলে আমি মনে করি। তবে তাই বলে এই নয় যে তাদেরকে দূরে থেকে তাদেরকে ছেড়ে দেবেন তাদের রাস্তায়, তা নয়। তারা যে ডিবেটে অংশগ্রহণ করার জন্য বলে, তাদের ডিবেটে অংশগ্রহণ করতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে,
তাদেরকে ভালোভাবে বুঝাতে হবে, তাদের যুক্তিগুলোকে খণ্ডন করে দেখাতে হবে, প্রয়োজন বোধে তাদের ডিবেটে অংশগ্রহণ করে তাদেরকে এই কাজগুলো করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।